বাসায় আসলে শাক খেতে ইচ্ছা করে। আমাদের বাসায় অনেক শাক আছে, কচুর শাক। তো এখান থেকে কচুর শাক কেটে নিল আপনাদের ভাইয়া। ওই যে ওইখানে ঝোড় জঙ্গল মতো একটু আছে, তাই আমি আর গেলাম না, ওই গেল। বললো ঠিক আছে আমি কেটে দিচ্ছি, তোমার কাটা লাগবে না। ওগুলো অনেক কচুর শাক আছে, ধান আছে, তো কোনো পোকামাকড় যদি বেরোয় আসে তার জন্য আমার আর যেতে দিইনি। তারপর দেখলাম ওখানে একটা মেহেদি গাছ হয়েছে। আমাদের বাসায় 3টা মেহেদি গাছ আমার হাজব্যান্ডই লাগাইছিল, বড় গাছটা। তারপরে 3টা না 4টা, তারপরে আমার ননদ ডাল ভেঙে ভেঙে আরও 2-3টা লাগাইছে। তো অনেকে দেখে নিয়ে যায় আমাদের বাসা থেকে। এগুলো দেখলে অনেক ভালো লাগে, মানুষকে কিছু দিতে দিতে অনেক ভালো লাগে। আর তারপরে আমি ওইটা কেটে নিলাম। তারপরে এই যে 2 রকম তরকারি কাটলাম আর পেঁয়াজ রসুন কেটে নিলাম একসাথে, যাতে রান্না করতে গেলে ঝামেলা হয় না। আর এই মেহেদিটাও আমি দিয়েছি, অতটা ভালো হয়নি আসলে, সেভাবে দেওয়ার এক্সপিরিয়েন্স নাই, তাই আর কি। তা ছোট ননদদের বিয়ে হয়ে গেছে, সে জোর করে দিয়ে দেয় প্রতি ঈদে, এখন নাই তাই আর কি দিতে পারিনি, তাই আমি নিজে নিজেই দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের ভাইয়া এই যে আমার শাশুড়ির মাথায় তেল দিয়ে দিচ্ছে, তেল বলতে যে চুল কালার করার ওই তেলটা দিয়ে দিচ্ছে। ওনার হালকা চুল পেকে গেছে, বাসায় সব জামাইরা আসবে তাই আর কি আপনাদের ভাইয়াই দিয়ে দিচ্ছে। আমাকে দিতে বলছিল, তা আমি বললাম আমার হাত কালো হয়ে যাবে। আর মেয়েদেরও বলছিল, মেয়েরাও বললো হাত কালো হয়ে যাবে, তাই আর কি ছেলেই দিয়ে দিচ্ছে। আমার হাজব্যান্ড খুব কেয়ারিং একজন, তার মাকেও খুব কেয়ার করে, আমাকেও করে, বাসার সবাই সাথেই সে খুব ভালো হচ্ছে গিয়ে ইয়ে করে। তো তারপরে আমি এই যে সরিষা ধুয়ে নিলাম, সরিষাটা বাটতে গেছিলাম, বাসায় এসে রান্না করছিলাম। তো রান্না করতে যেয়ে দেখি ময়লা রয়েছে। তো আমি সাথে সাথে বললাম যতগুলো আছে সব বের করে নিয়ে আসেন, আমি ধুয়ে দিই, রোদে দিই। তো এই যে ধুয়ে রোদে দিয়ে দিলাম। আমার শাশুড়ি অতটা মানে বয়স হয়ে গেছে, তো অতটা পারে না, বাসায় কেউই নেই, শাশুড়ি আর শ্বশুর থাকে, তাই আর কি আমি ধুয়ে নিলাম। এই যে আমি হচ্ছে গিয়ে আরেকটা তরকারি রান্না করছি, ওগুলো বাদেও এটা হচ্ছে গিয়ে গরুর চবর দিয়ে আলু ঘন্ট করছিলাম। আর আমাদের রান্নাঘরটা ভেঙে গেছে, এদিকে এই যে একটা গাছ ছিল অনেক মোটা, সেই গাছটা কেটে ফেলা হয়েছে, তাই আর কি রান্নাঘর ভেঙে ফেলা হয়েছে। মানে চুলাও ভেঙে গেছিলো, তো আমার শাশুড়ি যোগে জায়গায় রান্না করার মতো একটা চুলা বানাইছে, ওখানেই রান্না করছিলাম।